মাদ্রিদ ডার্বি জমে গেছে। ম্যাচটা আরও জমে যেত যদি শেষে ভিনিসিয়াসের গোলটা হতো এবং ভিনিসিয়াস মিস করার পর যদি মদ্রিক আবার গোলটা দিত, তাহলে ম্যাচটা আরও জমে একদম ক্ষীর হতো। রাত জেগে খেলা দেখাটা তখনই সার্থক হবে যখন নিজ দলের খেলাটা একদম গোছালো এবং পারফরমেন্স অস্থির হবে এবং বড় বড় সব টিমকে যখন ডমিনেট করে চলবে, তখনই নিজ দলের খেলা দেখে যতই রাত জাগি না কেন রাত জাগাটা সার্থক হবে। তবে যেটাই হোক, মাদ্রিদ ডার্বি জমে একদম ক্ষীর হয়ে গেছে। যদিও ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে এগিয়ে আছে, কিন্তু সেকেন্ড লেগে অ্যাটলেটিকের মাদ্রিদে গিয়ে খেলাটা অনেক বেশি টাফ হবে। যদি একটু ম্যাচের দিকে ফোকাস করা যায়, তাহলে দারুণ ছন্দে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে এসে অস্থির পারফরমেন্স করেছে। বিশেষ করে হুলিয়ান আলভারেজের অসাধারণ একটা গোল, চোখ ধাঁধানো একটা গোল, প্রত্যেক ফুটবল প্লেয়ারকে হয় কাউকে আনন্দ দিয়েছে এবং কাউকে দুঃখ দিয়েছে। বিশেষ করে যারা অ্যাটলেটিকো ফ্যান, সাথে আর্জেন্টিনার ফ্যান, তাদেরকে অনেক বেশি আনন্দিত করেছে এবং যারা মাদ্রিদ ফ্যান আছে তাদের হয়তো কিছুটা হলেও কষ্ট দিয়েছে। ওভারঅল যদি বলতে হয়, তার গোলটা ছিল একদম অসাধারণ, চোখ ধাঁধানো। এবার যদি আসা যায় নিজ ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে, তাহলে সবার প্রথমেই একটা কথা বলতে হবে, রদ্রিগোর পারফরমেন্স সেলুট দেওয়ার মতো। টপ ক্লাস পারফর্মার রদ্রিগো নিয়ে একটা লাইন বলতেই হবে, রদ্রিগো হচ্ছে সবসময় বড় ম্যাচের প্লেয়ার। যেখানেই রিয়াল মাদ্রিদ হারতে থাকবে বা যেখানেই রিয়াল মাদ্রিদ বিপদে পড়বে, সেখানেই রদ্রিগোকে দেখা যাবে অস্থির লেভেলের পারফরমেন্স নিয়ে। এবার যদি কথা বলা যায় মাদ্রিদের প্রাণ ভালভার্দেকে নিয়ে, তাহলে বেশ কিছু লাইন তার ব্যাপারে বলতে হবে। মাদ্রিদের যে ডিফেন্স লাইন, সেটাকে সামাল দেওয়া, কিংবা মিডফিল্ডারে গিয়ে স্ট্রাইকারকে ডেলিভারি করা, কিংবা স্ট্রাইকার হয়ে গোল দেওয়া, সব ক্ষেত্রেই ভালভার্দে অপরিসীম ভূমিকা রেখে যাচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে। ভালভার্দের খেলা আপনি মনোযোগ দিয়ে দেখলে তার প্রেমে আপনাকে পড়তেই হবে, কারণ সে যে লেভেলের পারফরমেন্স করতেছে দিনের পর দিন, অবশ্যই একটা দলের প্রাণ হিসেবে, অবশ্যই একটা দলের হার্ট হিসেবে কাজ করে যাচ্ছে। কিছুটা আউট অফ ফর্মে থাকা ভিনিসিয়াসের জন্য রিয়াল মাদ্রিদকে একটু ভোগান্তির শিকার হতে হচ্ছে, কিন্তু তার অভাবটা পূরণ করে দিচ্ছে এমবাপ্পে কিংবা রদ্রিগো। যদিও এমবাপ্পে কালকে গোল করতে পারেনি, তবেও সে যে খুব একটা খারাপ খেলেছে তা না, পারফরমেন্স বেটার ছিল। এবার যদি কথা বলতে হয় ব্রাহিম দিয়াজকে নিয়ে, অসাধারণ একটি চোখ ধাঁধানো গোল করেছে, যেটা একদম দেখার মতো ছিল। শেষে এই ব্রাহিমের গোলটা করার মাধ্যমে কিন্তু 2-1 গোলে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তো যাই হোক, এই ছিল ওভারঅল সবার পারফরমেন্স। খুব ভালো একটা খেলা খেলেছে দুই দলই। সান্তিয়াগো বার্নাব্যুতে এসে সন্ধ্যে থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ অসাধারণ খেলেছে বলতেই হবে। খেলা এখানেই শেষ নয়, অ্যাটলেটিকের মাঠে গিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদকে একটা বড় ধরনের বাধার সম্মুখীন হতে হবে। দেখি রিয়াল মাদ্রিদ এখন কতটুক সেই বাধা কাটিয়ে ভালো করতে পারে, সেই আশাই রাখবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।